সেই সন্তান প্রকৃতপক্ষে মানুষ হবে না। আর যদি আমরা সন্তানের হক সন্তানকে আমরা দিতে পারি, তাহলে আমি মনে করি সেই সন্তান প্রকৃত সন্তান হবে। তবে এ কথাও বলেছিলাম আমি, আল্লাহ পাক কোনো খারাপ মানুষের ঘরে সন্তানের হক যে আদায় করে না, এইরকম ব্যক্তিকেও আল্লাহ পাক ভালো সন্তান দিতে পারে। এই ক্ষমতা হচ্ছে আল্লাহর। এই ক্ষমতা কার? এটা আমরা বিশ্বাস করি আল্লাহ পাক দিয়েছিলেন। কিন্তু তারপরেও সন্তানের হক যদি সন্তানকে আমরা না দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে বাবা মাকে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। আমরা কিন্তু চাই না আমরা আল্লাহর কাছে ধরা চাই। বলেন আমরা কি চাই? তা চাই না। তাহলে সন্তানের হক বলতে গিয়ে আমি বলেছিলাম ভালো মায়ের ব্যবস্থা করে দেয়া, নিজেকে ভালো মানুষ হওয়া, ভালো বাবা হওয়া এবং সন্তানের জন্য দোয়া করা। আজকে আলোচনা করব সন্তান যখন জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ। বলেন শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। এই আয়াতে কারিমায় আমি তেলাওয়াত করছি। সন্তান হলেই শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন, সুন্দর করে বলেন যে সন্তান হলে তোমরা যে আল্লাহর শুকরিয়া আদায় করবা, এটা তোমরা বাধ্য। কারণ আল্লাহ শুকরিয়া যদি আদায় না করো, তাহলে আল্লাহ পাক তোমাদের প্রতি নারাজ হয়ে যায়। বলে নাউযুবিল্লাহ। এই মর্মে হাদিস আছে। এই মর্মে কি আছে? হাদিস আছে। এজন্য সন্তান হলে বলেন দেখি শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। আল্লাহ পাক বলেন সন্তান হলে যে শুকরিয়া আদায় করতে হবে, এই ব্যাপারটা আল্লাহ পাক বলেন। আল্লাহ বলেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ। আল্লাহ বলেন তোমরা যদি, তোমার রব বলে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, যদি তোমরা সন্তান হওয়ার পরে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, হওয়ার পরে যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক বললেন তাহলে অবশ্যই তোমাদের সম্পদে, তোমাদের পরিবারে বরকত নাযিল করবেন। সন্তান জন্মগ্রহণ করার পর শুধু সন্তানের জন্যই না, সবসময় যদি আমরা আল্লাহ শুকরিয়া গুজার করি, আল্লাহ বলেন যে আমি আল্লাহ পাক তোমার পরিবারে, তোমার জীবনে, সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার শুকরিয়া আদায় করলে আমি বরকত নাজিল করে দেব। বলি না সুবহানাল্লাহ। তার মানে রব্বুল আলামিন বললেন রব্বাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কোন বান্দা যদি আমার প্রশংসা গুজার করে, কোন বান্দা যদি আমার শুকরিয়া গুজার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারে, তার বংশে আমি বরকত নাজিল করে দেব। তার মানে একজন ব্যক্তির ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, এবং কি যদি সন্তান নাও হয়, তাহলে বলেন দেখি শুকরিয়া আদায় করতে হবে কার? সবাই বলেন কার? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা ছেলে সন্তান, মেয়ে সন্তান অথবা সন্তান দেই নাই, তারপরেও আমার শুকরিয়া আদায় করতে হবে। এখন তুমি যদি না আদায় করো শুকরিয়া, তোমার বরকত হবে না। আল্লাহ পাক বলেন সূরাতুল শুআরা 49 নম্বর আয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামা, সামা মানে হচ্ছে আকাশ। রব্বুল আলামিন বললেন আকাশ এবং ওয়াল আরদ এবং জমিন, এই আকাশে এবং জমিনে ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যাকে ইচ্ছা
তিনি হচ্ছে রাজত্বর মালিক। তারপরে রব্বুল আলামিন বললেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন। রব্বুল আলামিন নিচের অংশে সুন্দর করে বললেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি ছেলে সন্তান দান করি। বলি সুবহানাল্লাহ। তার মানে আমার রব সুন্দর করে বললেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করি এবং যাকে ইচ্ছা তাকে আমি মেয়ে সন্তান দান করি। তাহলে এবার সকলেই বলেন ছেলে দেওয়ার মালিক কে? কথা বলেন, ছেলে দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন ছেলে দেওয়ার মালিক। এখানেই সীমাবদ্ধ নয়, রব্বুল আলামিন এমন রব তিনি হচ্ছেন মেয়ে দেওয়ার মালিক। আল্লাহ রব্বুল আলামিন কাউকে ছেলে দেয় এবং কাউকে মেয়ে দেয়। আবার অন্য জায়গায় রব্বুল আলামিন বলছেন কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না। তাহলে বলেন দেখি পৃথিবীতে বা আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় এমনও ব্যক্তি আছে যার ছেলে সন্তান মেয়ে সন্তান নাই, টাকা পয়সা অনেক আছে, ধন দৌলত আছে, কিন্তু কোনো সন্তান নাই, এইরকম অভাবী ব্যক্তি কথা বলেন আছে না? বলেন আছে না নাই? টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদ সমস্ত কিছু আছে, কিন্তু তার এত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা একটা সন্তান হবে, ছেলে হোক বা মেয়ে হোক, এই ইচ্ছা তার পূরণ হয় না। এইরকম অভাবী ব্যক্তি অনেক আছে। কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে। যদি সন্তান নাও হয় তাও শুকরিয়া আদায় করতে হবে কার? ছেলে হলেও শুকরিয়া আদায় করবো কার? মেয়ে সন্তান হলেও শুকরিয়া আদায় করবো কার? কিন্তু সমাজের একটা চিত্র দেখেন, কোন ব্যক্তির প্রয়োজন হচ্ছে ছেলে সন্তানের, একটা নয় দুইটা নয়, একের অধিক কয়েকটা মেয়ে সন্তান হয়েছে, কিন্তু তার ইচ্ছা হচ্ছে আমার ছেলে সন্তানের প্রয়োজন। এখন আবার সন্তান হয়েছে, তার আল্লাহর কাছে চাওয়া পাওয়া হচ্ছে আমার যেন মেয়ে সন্তান হয়, আমার যেন ছেলে সন্তান হয়। মেয়ে সন্তান অনেক আছে, এই যে একের অধিক মেয়ে সন্তান কিন্তু ছেলে সন্তান নাই। যদি তারপর পরবর্তীতেও যদি মেয়ে সন্তান হয়, অনেক গার্জিয়ান আছে যে চাইলাম ছেলে সন্তান আল্লাহর কাছে, আল্লাহ দিল মেয়ে সন্তান। তার মানে অনেক অভিভাবক আছে মেয়ে জন্ম গ্রহণ করার জন্য মন খারাপ করে, এরকম অভিভাবক কথা বলেন আছে না? আবার কারো প্রয়োজন হচ্ছে মেয়ের একের অধিক ছেলে সন্তান, প্রয়োজন হচ্ছে মেয়ে সন্তান, কিন্তু তারপরে আবারও ছেলে সন্তান হয়েছে। এমনও অভিভাবক আছে প্রয়োজন হচ্ছে মেয়ে সন্তান, কিন্তু আল্লাহ বারবার ছেলে সন্তান দিতেছে। তারপরে মেয়ে সন্তান হওয়ার জন্য অনেক অভিভাবক আছে আল্লাহর কাছে মন খারাপ করে, কিন্তু বলবো মন খারাপের কিচ্ছু নাই, কারণ ছেলে এবং মেয়ে দেওয়ার বলেন দেখি মালিক কে? বলেন কে? এখানে কারো হাত নেই, কোনো হাত নেই, অথচ আল্লাহর হাত আমরা জাহিলিয়াতের যুগকে হার মানাইছি। জাহিলিয়াত মানে অন্ধকার, বলেন দেখি জাহিলিয়াত মানে কি? অন্ধকার। এই যুগকে আমরা হার মেনেছি। জাহিলিয়াতের যুগে কোনো যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, সে লালন পালন করার পরে যখন বুঝ হইত, তার বাবা তাকে নিয়ে যাইত এবং জীবন্ত কবর দিত। বলি নাউজুবিল্লাহ। জীবন্ত কি দিত? কবর দিত। আজকে তো অনেক, যে মেয়ে মানুষের কোনো সম্মান ছিল না, কোনো অধিকার ছিল না জাহিলিয়াতের জামানায়, যখন ইসলাম প্রতিষ্ঠিত ছিল না, সেই সময় এই মেয়েদের অধিকার সম্মান ফিরিয়ে দিয়েছেন। কথা বলেন কে? আল্লাহ পাক দিয়েছেন। যে জামানায় মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাবা পরিচয় দিত না, অমুক আমার মেয়ে সন্তান, এই মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিত। এই রকম জামানায় আল্লাহ পাক মেয়েদেরকে সম্মান দিয়েছেন আর জীবন্ত কবর নিষেধ করেছেন, দেয় নাই বিশ্ব নবীর মাধ্যমে। কিন্তু ইসলাম আমাদেরকে মেয়েদেরকে অনেক সম্মান দিয়েছে, অথচ যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকেই বলে তারা মেয়েদেরকে সম্মান দেয় না। এইরকম কুলাঙ্গার বলেন আছে না? আমি বলবো ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়
তাহলে মেয়ে আজকে যে সম্মানে আছে তার থেকে হাজার হাজার গুণ তাদেরকে সম্মান তারা পাবে, রাষ্ট্রীয়ভাবে তারা পাবে। এজন্য আল্লাহ পাক অতি দ্রুত ইসলাম প্রতিষ্ঠিত করার তৌফিক দেখ। সকলে বলছি আমিন। আমি বলছিলাম জাহিলিয়াতের যুগকে হার মেনেছি। জাহিলিয়াতের জামানায় মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, জীবন্ত কবর দিত। এটা অন্ধকার, এটা পাপের যুগ। কথা বলেন ঠিক? এখন প্রশ্ন হলো, হুজুর, জীবন্ত সন্তানকে কবর দেওয়া হতো, এটা আমরা ইতিহাসে জেনেছি, তাফসিরে জেনেছি, বিভিন্ন হুজুরদের মুখে শুনেছি, কিন্তু বর্তমান এই জাহিলিয়াতের যুগকে কেমন করে হার মানাইলো? আমি বলি এরকম করে এজন্যই হার মানাইছে। জাহিলিয়াতের জামানায় সন্তান জন্মগ্রহণ করত, তারপরে তাকে জীবন্ত কবর দিত। কিন্তু আজকের জামানায় একটু লক্ষ্য করে দেখেন, কারো ছেলে সন্তানের প্রয়োজন, কিন্তু তার ছেলে সন্তানের প্রয়োজন, কিন্তু মেয়ে সন্তান হবে। সন্তান যখন মায়ের প্রেগনেন্ট হয়েছে, মায়ের যখন গর্ভের ভিতরে, আজকে তথ্য প্রযুক্তির মাধ্যমে এমন একটা জামানা এসেছে, সন্তান যে পেটের ভিতরেই ছেলে মেয়ে এটা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন সকলে, দেখা যায় কি যায় না? বাবা মার প্রয়োজন ছেলে সন্তান, কিন্তু গর্ভে দেখলো মেয়ে সন্তান এসেছে, এখনো জন্মগ্রহণ করে নাই, তার আগেই দেখা যায় নেটের বিভিন্ন মাধ্যমে। এই যে অনলাইন যুগটা আসার পরেও, তথ্য প্রযুক্তির যুগ আসার পরে, সন্তান জন্মগ্রহণ করে নাই, প্রেগনেন্সি, তার পেটে বাচ্চাই রয়েছে, গর্ভে বাচ্চা রয়েছে, তার আগেই দেখতে পারে। এখন বাবা মার ইচ্ছা হচ্ছে আমার ছেলে সন্তান হবে, কিন্তু পরীক্ষা করে দেখলো মেয়ে সন্তান, আবার মন খারাপ করলো। এখানেই সীমাবদ্ধ নয়, অনেক ব্যক্তি আছে এই মন খারাপের মধ্যেই